হ্যালো এভরিওয়ান, আশা করি আমরা সবাই অনেক বেশি ভালো আছি। সকলকে আবারও ওয়েলকাম ইমেজ কন্টেন্ট ক্রিয়েশন টিউটোরিয়ালে। আজকে থেকে মূলত আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করলাম। আমরা লাস্ট দুটো ক্লাসে দেখেছি যে ইমেজ কন্টেন্টটা আসলে কি বা ইমেজ কন্টেন্ট কোন কোন জায়গায় কাজে লাগে, এবং দ্বিতীয় নম্বর ক্লাস আমরা শিখেছি যে ডিজাইন করার জন্য বা ইমেজ কন্টেন্ট তৈরি করার জন্য যে ফান্ডামেন্টাল যে রুলস গুলা সেগুলো আসলে কি। সো আশা করি আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছি। আজকে থেকে মূলত আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু, যেখানে আমরা শিখবো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করা বা ইমেজ কন্টেন্ট তৈরি করা। সো আমরা প্রথমত লোগো ডিজাইন দিয়ে শুরু করব। আমরা বেসিক থেকে আস্তে আস্তে কাজগুলো শিখতে শিখতে অ্যাডভান্সের দিকে যাব। সো চলুন দেরি না করে আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তো আমি আশা করছি আপনারা আমার স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। তো প্রথমত আমরা যেহেতু লোগো ডিজাইন দিয়ে শুরু করব, সো আমাদের জানতে হবে আসলে লোগোর কয় ধরনের টাইপ হয়, আসলে লোগো কয় ধরনের হয়। আপনি যখন আপনার ক্লায়েন্টকে লোগো তৈরি করে দিবেন, অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে তার কোন ধরনের লোগো লাগবে। সো আমরা যদি একটু গুগল করি টাইপ অফ লোগো, একটু যদি ইমেজ সেকশনে যাই, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে লোগো আসলে কয় ধরনের হয়। আমি যদি এই ছবিটা একটু বড় করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, আচ্ছা এটা ঘোলা দেখা যাচ্ছে, আমি যদি অন্য ছবিটা নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে লোগোর যে টাইপটা ওয়ার্ড মার্ক লোগো, মানে হচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের সংবলিত যে লোগোগুলো সেগুলোকে ওয়ার্ড মার্ক লোগো বলে। লাইক ইবেই, কোকা কোলা, গুগল, এগুলো কিন্তু ওয়ার্ড মার্ক লোগো, ঠিক আছে। লেটার মার্ক লোগো কোনগুলা, যেমন সিএনএন, এইচপি, নেটফ্লিক্স, এগুলো কিন্তু লেটার মার্ক লোগো। তারপর আরো অনেক ধরনের লোগো আছে, পিক্টোরিয়াল লোগো, যেগুলো কোন একটা ছবি, জাস্ট একটা আইকন থাকে, সেগুলোকে পিক্টোরিয়াল লোগো বলে। এখানে ফর এক্সাম্পল আইফোন বা টুইটারের যে লোগো বা ম্যাকডোনাল্ড, এরকম কিন্তু আরো অনেক ধরনের লোগো আছে, কম্বিনেশন লোগো আছে, তারপরে মস্কোট লোগো আছে, অ্যাবস্ট্রাক্ট লোগো আছে, অনেক ধরনের লোগো আছে, ঠিক আছে। তো জাস্ট আমি একটু জাস্ট পরিচিতি করালাম লোগোর টাইপ বিষয়ে আপনাদের জানানোর জন্য। সো এটা আপনি আপনার ক্লায়েন্ট কোন ধরনের লোগো তৈরি করতে চাচ্ছে সেটা আগে থেকে আপনার জেনে নিতে হবে, ঠিক আছে। লোগোর যে বিষয়গুলো, এবং আপনার ক্লায়েন্ট যখন আপনার থেকে লোগো তৈরি করবে, আপনার ক্লায়েন্টের কম্পিটিটর কারা, তাদের লোগোটা আসলে কিরকম, সেগুলো কিন্তু ক্লায়েন্টের থেকে আহ, তার কম্পিটিটর সম্পর্কে জেনে নিতে হবে খুব ভালোভাবে, তাহলে কিন্তু আপনি আইডিয়া পেয়ে যাবেন আর লোগোগুলো আসলে কি রকম হয়। সো আমরা এখন ক্যানভাতে চলে যাচ্ছি, যেহেতু আমরা লোগো ডিজাইন করব, আমরা বেসিক লেভেল থেকে শুরু করব। সো সিম্পলি লোগো কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা আজকে দেখবো, এবং কিছু কিছু কাজ সম্পর্কে জানবো, ঠিক আছে। তো লোগো তৈরি করার আগে আমি আপনাদের দ্বিতীয় নাম্বার ক্লাসে বলেছিলাম যে আমরা যে ডিজাইন তৈরি করছি সেই ডিজাইনের আসলে ব্লু প্রিন্ট আমাদের ব্রেনে আগে সেট করা থাকতে হবে, তাহলে আমরা লোগোটা খুব দ্রুত তৈরি করতে পারবো, সুন্দরভাবে তৈরি করতে পারবো। সো আমি আহ, যেটা তৈরি করবো আজকে মেনলি একটা ডেন্টাল কেয়ার, অর্থাৎ দাঁতের ডক্টর, ঠিক আছে, এর একটা লোগো তৈরি করব। তো লোগোটার মেইন থিমটা হবে হোয়াইট কালার বা স্কাই ব্লু বা গ্রিন, এই টাইপের কিছু। সো প্রথমত আমাদের যেটা লাগবে, একটা সাইজ নিতে হবে, তাই না। তো সাইজটা নেওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কাস্টম সাইজ লেখা আছে, এখানে ক্লিক করি। তো কাস্টম সাইজে আসার পরে আমরা লোগোর যে সাইজটা, আমরা দেখেছি লোগোর যে সাইজ সেটা হচ্ছে যে দুই দিক দিয়ে সমান থাকে, অর্থাৎ 500:500। তো 500 হাইট, 500 ওয়াইড, 500 হাইট দিয়ে পিক্সেল, সেটা পিক্সেলটা রেখে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করে কিন্তু আমরা একটা হোয়াইট ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাব, যেখানে আমরা মেনলি লোগোটা ডিজাইন করব, ঠিক আছে। তো আমরা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গিয়েছি। এখন আমরা যে কাজটা করব, আমাদের বাঁ দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, যেমন এখানে টেমপ্লেট, এলিমেন্ট, তারপর টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি ফোন ভার্সন, একটু যারা ফোন দিয়ে ইউজ করবেন, ফোন ভার্সনে যদি একটু দেখে আমি, যেমন এটা হলো ফোন ভার্সনে এরকম আসবে আপনাদের, ঠিক আছে। তো আপনাদের কিন্তু আহ, এই যে টুলস গুলো সেগুলো কিন্তু নিচে শো করবে, দেখতে পাচ্ছেন। টেক্সট, তারপরে হচ্ছে যে আহ, এখানে আপলোড, টুলস, এলিমেন্টস, এগুলো কিন্তু নিচে শো করতেছে, কিন্তু পিসি ভার্সনে যেটা সেটা কিন্তু সাইডে শো করতেছে। তো সেম কাজ সেমই হবে। সো আমি আবার পিসি ভার্সনে চলে আসলাম। এখন আমরা যেটা করবো, আমাদের একটা আইকন লাগবে, লোগো তৈরি করার জন্য একটা আইকন লাগবে। আইকনটা আমরা কোথা থেকে নিব, আমরা এলিমেন্টে আসবো, এখানে দেখতে পাচ্ছি বাঁ দিকে যে অপশনটা, সেকেন্ড অপশন এলিমেন্ট। এখানে আসার পরে আমরা সার্চ দিব, এখানে সার্চ বার পাবো একটা, এখানে আমরা সার্চ দিব যে
যেহেতু দাঁতের একটা লোগো তৈরি করবো, দাঁতের ডক্টরের ডেন্টাল লোগো যদি লিখে সার্চ করি অথবা ক্লিনিক এখানে সাজেস্ট করতেছে, তাহলে কিন্তু এই যে এখানে আমরা গ্রাফিক্স, ফটো, ভিডিও অনেক কিছুই পাবো। গ্রাফিক্সে সিওলে ক্লিক করব, তাহলে কিন্তু এখান থেকে আমরা যে কোনো একটা আইকন আমরা নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ অনেক আইকন, যেটা আমার ক্লায়েন্টের রিভিউ বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা আমাদের লাগবে সেই আইকনটা আমরা এখান থেকে নিতে পারি। ওকে, তো আমরা যদি এই আইকনটা চুজ করি তাহলে আমাদের একটা আইকন দেখতে পাচ্ছি, এরকম একটা আইকন আমরা নিয়েছি। আহ, এখন দেখতে পাচ্ছি এই আইকনটার যে কালার, তিনটা কালার এখানে ইউজ করা হয়েছে। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে একটা ডিজাইনের 2 থেকে 3টা কালার সর্বোচ্চ ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো, এর বেশি না। তাহলে এখানে তিনটা যেহেতু কালার ইউজ করা হয়েছে আমরা এটা নিতে পারি। তো এটা আমি সেন্টার পজিশন করে রাখতেছি। সেন্টার থেকে একটু উপরে রাখি কারণ নিচে আমাদের টেক্সট হবে বা টেক্সট লিখবো আমরা। সো এটা এখানে থাক। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারি। যদি ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে উপরে দেখতে পাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আমরা, এখানে অনেকগুলো কালার আছে, সলিড কালার এগুলোকে বলে, আর এগুলোকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালারটা কি? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুইটা কালারের মিক্স, মিশ্রণ আর কি। ঠিক আছে, দুইটা কালারের কম্বিনেশনে যে কালারটা হয়। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে, আমরা গ্রেডিয়েন্ট গুলো চেঞ্জ করতে পারবো, কালার গুলা এডিট করতে পারবো আবার। আর যে ধরনের কালার আমরা দিতে ইচ্ছুক ওই ধরনের কালার দিতে পারবো। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমরা যেটা চুজ করতে পারি, যেমন আমি যদি এই ডিজাইনটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করি, তাহলে কিন্তু আমার ভিতরে যে লোগ মানে আইকনটার মধ্যে যে দাঁতের একটা আইকন আছে ভিতরে, ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে যে আমরা তাহলে ভিতরে যে দাঁতের ছবিটা আছে, আইকনটা, এটাকে আমরা জাস্ট চেঞ্জ করতে, এটার কালারটা হচ্ছে যে বেগুনি কালার। তো এখান থেকে দেখতে পাচ্ছি এই কালারটা হচ্ছে এটা। তো এটাকে আমরা হোয়াইট করে দিই, তাহলে কিন্তু এটা, এই ডিজাইনটা এটার মধ্যে ফুটে আছে, সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা আইকন গুলোর কালার চেঞ্জ করতে পারবো। তো আইকন গুলোর কালার চেঞ্জ করা হয়ে গিয়েছে। এখন আমরা কি করবো, একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য আমরা বাঁদিকে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে টি লেখা যে অপশনটা টেক্সট, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে 3 ধরনের টেক্সট আমরা নিতে পারবো। হেডিং টেক্সট, সাব হেডিং টেক্সট এবং বডি টেক্সট। হেডিং টেক্সট হলো কোনো হেডিং লেখার জন্য বা টাইটেল লেখার জন্য। সাব হেডিং হচ্ছে যে একটা ছোট লেখার জন্য, এবং বডি টেক্সট হলো বডি লেখা বা প্যারাগ্রাফ লেখার জন্য। সো আমরা এখানে সাব হেডিং টেক্সট নিয়ে নিতে পারি। এবং আমাদের যে ব্র্যান্ড, এটার নাম কি হবে, এটার নাম আমরা দিতে পারি, ধরুন কি দেওয়া যায়, ধরুন এটার নাম দিতে পারি আমরা বিশ্বাস ডেন্টাল সলিউশন, এটা আমরা হচ্ছে যে রাখবো। ঠিক আছে, তো ব্র্যান্ডের নাম হচ্ছে যে, ব্যক্তির নাম হচ্ছে বিশ্বাস। তো এখানে আমরা এটা লিখলাম। লেখার পরে কালারটা কিন্তু আমরা অন্য কোনো কালার দেবো না, ব্ল্যাক কালার দেবো না, আমরা হোয়াইট কালার দেবো। তো হোয়াইট কালার দেওয়ার জন্য লেখার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছি যে টেক্সট কালার, টেক্সট কালারে ক্লিক করলে এখানে অনেক কালার পাবো। এখানে আমরা হোয়াইট কালার করে দিই। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে সবগুলো লেটার বড় হাতের হবে, মানে আপার কেস করতে হবে, বড় হাতের করতে হবে। তো বড় হাতের করার জন্য এখানে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছি আপার কেস লেখা, আর এখানে ক্লিক করলে কিন্তু বড় হাতের হয়ে যাবে। সো বড় হাতের হয়ে গেছে লেখাগুলো। এখন আমরা এটার ফন্ট, যে ফন্টটা আছে এটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। সো ফন্টটা চেঞ্জ করার জন্য লেখার উপর ক্লিক করে, এখানে আপাতত আছে ক্যানভা সেন্স ফন্ট ইউজ করা হয়েছে। তো আমরা ফন্টে ক্লিক করলাম। এখানে আমরা অনেক ধরনের ফন্ট আছে, এখানে সার্চ করে বের করতে পারবেন, অথবা যদি নিচের দিকে যান তাহলে অনেক ধরনের ফন্ট আছে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু আমরা প্রতিটা কিনে দিতে পারবো। ঠিক আছে, তো আমি একটা ফন্ট এখানে আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, আমরা এই ফন্টটা ইউজ করি। দেখি কিরকম দেখা যায়। এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, এটা একটু ছোট করে দিই। এবং আমি চাচ্ছি যে লেখাটার মধ্যে BISWAS, এই লেখাগুলোর মধ্যে যে গ্যাপ গুলো মাঝখানে মাঝখানে আরেকটু বাড়িয়ে দিতে। তার মানে আমাকে লেটার স্পেসটা বাড়া দিতে হবে। তো লেটার স্পেস বাড়ানোর জন্য এখানে ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছি অ্যাডভান্স, টি লেখার যে অপশনটা, অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করলে লেটার স্পেস, লাইন স্পেস। তো আমরা লেটার স্পেস করবো, লেটারটা একটু স্পেসটা বাড়া দিলে কিন্তু আমাদের লেখাগুলো একটু দূরে দূরে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম। এখন আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এখানে ক্লিক করলে আমরা যদি উপরে দেখি যে ডুপ্লিকেট অপশন, ডুপ্লিকেট করলে করলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো আমরা এখানে লিখবো ডেন্টাল সলিউশন।
আচ্ছা, সলিউশন লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এটা কেয়ার দিয়ে দিই, তাহলে একটু ছোট দেখা যাচ্ছে, এটা ভালো লাগতেছে। তো আমি এইটার যে, যেহেতু ওইখান থেকে বিশ্বাস লেখাটা থেকে কপি করেছে, তার মানে এখানেও কিন্তু লেটার স্পেসটা রয়েছে। তো আমি এখানে লেটার স্পেস দিব না, আমি লেটার স্পেসটা একটা ডেন্টাল কেয়ারের লেটার স্পেসটা রিমুভ করে দিই, বা দিলেও কম রাখি। এবং এটার যে বোল্ড করা অপশনটা, বোল্ড মানে হচ্ছে মোটা যে লেখাটা হয়ে আছে, আমি এটাকে চাচ্ছি চিকন করে দিতে। তো চিকন করার জন্য এই যে বোল্ড দেখতে পাচ্ছি, বোল্ড বোল্ড মার্ক করা আছে, তো বোল্ড মার্কটা আনমার্ক করে দিলে কিন্তু চিকন হয়ে যাবে। তো এখন যদি আমি এটাকে আবার লেটার স্পেস বাড়িয়ে দিই, তাহলে কিন্তু ঠিক হয়ে গেছে। আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করে দিতে, তাহলে এটার কালারে গিয়ে, টেক্সট কালারে গিয়ে এটার কালারটা হচ্ছে যে আমরা স্কাই ব্লু করে দিতে পারি, অথবা ওশেন ব্লু। ঠিক আছে, ওকে, তাহলে কিন্তু আমাদের লোগোটা কিন্তু এখন অনেকটাই ভালো দেখা যাচ্ছে। সো এখন আমরা চাইলে আর কি কি করতে পারি, যেমন আমরা সার্কেল লাইন নিয়ে আসতে পারি এখানে, পাশাপাশি কোনো স্কোয়ার লাইন নিয়ে আসতে পারি। ঠিক আছে, যদি একটা স্কোয়ার লাইন নিয়ে আমি দেখাই, যেমন কোনো কিছু নেওয়ার জন্য আমরা কিন্তু সবসময় এলিমেন্টে যাব। ঠিক আছে, তো যেহেতু স্কোয়ার লাইন নিব, আমরা এলিমেন্টে আসলাম, এখানে লিখে সার্চ করব স্কোয়ার লাইন, অথবা শুধু লাইন লিখি, শুধু লাইন লিখে কিন্তু এই যে লাইন চলে আসবে। তো আমরা একটা লাইন পেলাম এখান থেকে, আমরা এই লাইনটা উপরে রাখি, এবং এটাকে একটু চিকন করে দিই। চিকন করার জন্য লাইনের উপর ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা 4 দেওয়া আছে এটা থিকনেস। তো আমি একটু কমিয়ে এটা, আমি এটা 2 করে দিই। সো 2 হয়ে গেছে, এবং আমি এটা কালারটা চাচ্ছি যে স্কাই ব্লু কালার হবে। তো এটা কালারটা এখান থেকে হোয়াইটের জায়গায় স্কাই ব্লু করে দিই। ওকে, আর লেখাটা, লাইনটা আমি চাচ্ছি যে একটু ডান দিক দিয়ে একটু বড় হবে, বা দিক দিয়ে একটু বড় হবে। ওকে, তো আমার হয়ে গিয়েছে লেখাটা। তো এটা হচ্ছে যে উপর দিয়ে দিলাম, আমি চাচ্ছি যে ডান দিকেও থাকে বা দিকেও থাকে। আমি এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে এই যে এখানে আহ, একটা ডিরেকশন বাটন আছে, এখানে ঘুরিয়ে দিলে কিন্তু এটা মানে সোজা হয়ে যাবে। তো আমি এখান থেকে বাঁ দিকে নিয়ে নিয়ে আসি, এখান থেকে একটু ছোট করতে হবে। এখান থেকে আবার এটাকে ডুপ্লিকেট করি, ডান দিকে বসাই, আর এই লাইনটাকে ডুপ্লিকেট করে আমরা হচ্ছে এইখানে রাখবো। ঠিক এটাকে ডুপ্লিকেট করে, ওকে, সো আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এবং এখানে যদি আমি ডেন্টাল কেয়ারটার কালারটা স্কাই ব্লু করে দিই, তাহলে হয়তো ভালো হবে। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে যে আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। তো এখন এটা কিন্তু আমরা চাইলে এখন ডাউনলোড করতে পারি। চাইলে আরো কিছু এডিট করা যায়, যেমন এটা শ্যাডো দেওয়া যায়, এবং এটার মক আপ করা যায়। মক আপ মানে হইলো এই লোগোটা যদি কোথাও, যেমন একটা ভিজিটিং কার্ডে অ্যাড করলে কিরকম দেখা যাবে, সেটা কিন্তু আমরা চাইলে করতে পারবো। ঠিক আছে, তো সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো। আপাতত এই পর্যন্তই। এখন এটা অনেকে আপনাদের মনে হতে পারে যে এই কাজটা কি আমরা ফোন দিয়ে করতে পারবো কিনা। হ্যাঁ, ফোন দিয়ে আপনারা ইজি ভাবে করতে পারবেন। যেমন আমি যদি একটু দেখাই, এটাকে যদি ডুপ্লিকেট করি, যেমন আইকনটা তো আমরা দেখলামই ফোন দিয়ে কিভাবে নিয়ে আসবো। তো তো এখান থেকে প্রথমত এলিমেন্টে যাব, আমরা যে আইকনটা চুজ করেছিলাম ওটা দিয়ে দেখাই। তো এখান থেকে আমরা সার্চ পাবো, সার্চ অপশন পাবো। এখান থেকে সার্চ দিয়ে আমরা ডেন্টাল কেয়ার বের করতে পারবো। যে ডেন্টাল কেয়ার সার্চ দিলে কিন্তু যে কোনো লোগো ইউজ করতে পারবো। তো আমরা রিসেন্টলি যেটা ইউজ করেছি এটা এখান থেকে নিয়ে নিলাম। তো এখান থেকে লোগোটার উপর ক্লিক করার পরে আমরা যদি একটু বাঁ দিকে যাই, তাহলে এখান থেকে কালার অপশন পাবো। সো 3টা কালার ইউজ করা হয়েছিল দেখেছিলাম, এখান থেকে আমরা বেগুনি কালার যেটা, ওটাকে হোয়াইট করে দিলে কিন্তু মাঝখানটা হোয়াইট হয়ে যাবে। সো আমরা লোগোটা পেয়ে গেলাম। একটু ছোট করে নিই, কোনা ছোট করার জন্য এখানে দেখতে পাচ্ছি লোগোটার উপর ক্লিক করলে কোনায় 4টা বিন্দু বা 4টা বল দেখা যাচ্ছে, এখান থেকে ধরে কিন্তু আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। সো এটা সেন্টারে নিয়ে আসলাম। এখন আমরা যেহেতু টেক্সট নিতে চাচ্ছি, টেক্সট নেওয়ার জন্য আমরা বাইরে একটা ক্লিক করব, লোগোটার মধ্যে একটা ক্লিক করব। তো তাহলে কিন্তু এই যে টি অপশনটা বা আদার্স যে অপশনগুলো আমরা কিন্তু এখানে দিতে পারবো। সো এখান থেকে টেক্সট অপশনে আমরা নিলাম, এখান থেকে সাব হেডিং টেক্সট নিলাম। সো সাব হেডিং টেক্সটের উপর ক্লিক করে এই যে এখানে মুভমেন্ট করার যে বাটনটা, এখানে ধরে নিচে নিয়ে আসি।
তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করলে কিন্তু টাইপ করতে পারবো। সো এটার কালারটা চেঞ্জ করার জন্য টেক্সটের উপর ক্লিক করব, করার পরে দেখতে পাচ্ছি যে টেক্সট কালার, কালারে ক্লিক করলে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে, কালারটা চেঞ্জ করতে পারবো। এবং এটা আপার কেস করার জন্য এখানের উপর ক্লিক করব, ক্লিক করার পরে একটু যদি বাঁ দিকে যাই, এই যে এখানে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করলে সরি, এখানে লাইন স্পেস দেওয়ার জন্য এই অপশনটা, আপার কেস করার জন্য আমরা যেটা করতে পারি, তো এখানে এটা আপার কেস করার জন্য আমরা যেটা করতে পারি, বিশ্বাস লেখাটার উপর ক্লিক করব, ক্লিক করার পরে এই যে যদি আমরা ফ্রন্ট ফরম্যাটে আসি, বি লেখা, এখানে ক্লিক করলে এখানে বোল্ড অপশন পাবো। বোল্ড মানে কি, মোটা হওয়া বা চিকন হয়, এই বিষয়টা বোঝায়। তো আমরা এই দেখতে পাচ্ছি যে এটা বোল্ড করা আছে। আনবোল্ড করতে চাইলে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু চিকন হয়ে যাবে লেখাটা, বিশ্বাস লেখাটা। আবার যদি বোল্ড করতে চাই তাহলে বির উপর ক্লিক করলে কিন্তু মোটা হয়ে যাবে। তো আমরা আপার কেস করার জন্য এখানে ডাবল এ দেখতে পাচ্ছি, ছোট হাতের বড় হাতের, এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো বড় হাতের হয়ে যাবে। তো এটা করার পরে আমরা এখান থেকে অ্যালাইন সেট করতে পারবো, বাঁ দিকে থেকে শুরু হবে নাকি ডান দিক থেকে, এগুলো আশা করি আপনারা বুঝতে পারবেন। সো এখন আমরা চাচ্ছি যে লেটার স্পেস দেওয়ার জন্য, লেটার স্পেস দেওয়ার জন্য অ্যাডভান্স সেটিং এ আসবো, এখান থেকে লেটার স্পেসটা একটু বাড়া দিলে কিন্তু আমাদের লেখার মধ্যে গ্যাপ চলে আসবে, টেক্সট গুলো, লেটার গুলোর মধ্যে। তো তারপর হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করার জন্য টেক্সটের উপর ক্লিক করলাম, এখানে ডুপ্লিকেট বাটন দেখতে পাচ্ছি, ক্লিক করলাম, ডুপ্লিকেট কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমরা লিখবো যে ডেন্টাল কেয়ার। তো এখান থেকে আমরা এটাকে আনবোল্ড করে দেবো। আনবোল্ড করার জন্য টেক্সটের উপর ক্লিক করলাম, বি লেখার উপর ক্লিক করলাম, আনবোল্ড করে দিলাম। এবং এটা যে থিকনেস, সরি, এটার যে হচ্ছে যে লেটার স্পেসটা একটু আমরা কমায় দিব। তো লেটার স্পেস কমানোর জন্য অ্যাডভান্স থেকে কমায় দিলাম। আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করে দিতে, তো চেঞ্জ করার জন্য লেখার উপর ক্লিক করলাম, টেক্সট কালার স্কাই গ্রিন, স্কাই ব্লু কালার দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে কি করেছিলাম, লাইন নিয়ে এসেছিলাম। তো লাইন নেওয়ার জন্য এলিমেন্ট থেকে লাইন, এটা উপরে রাখি। আমরা লাইনটা একটু চিকন করেছিলাম, এটা কালারটা চেঞ্জ করি প্রথমত। তো লাইনের উপর ক্লিক করলে এখানে বাঁদিকে যদি একটু যাই, তাহলে এখান থেকে ব্ল্যাক কালার থেকে আমরা হোয়াইট স্কাই ব্লু কালার করে দিই। তো লেখাটা, লাইনটা কিভাবে চিকন মোটা করব, তো এটা করার জন্য লাইনের উপর ক্লিক করলাম, এখান থেকে আমরা এই যে স্টাইল লেখা যে অপশনটা, এখানে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে এখান থেকে আমরা বাড়াতে কমাতে পারবো। ঠিক আছে, লাইনটা মোটা চিকন কিন্তু হয়ে যাবে। তো আমি একটু রেখেছিলাম, একটু হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার। আচ্ছা, এখানে লাইনটা চিকন করার পরে এই যে এখানে আরেকটা কালার অপশন এসেছে, ওইটাকে আমরা চিকন মানে স্কাই ব্লু কালার দিতে হবে। তো এখন আমাদের স্কাই ব্লু কালারটা চলে এসেছে। তো এখান থেকে আমরা যদি লাইনের উপর ক্লিক করি, তাহলে এখানে দুটো বিন্দু পাচ্ছি, যেখান থেকে আমরা বড় ছোট করতে পারবো। তারপর এখানে ডুপ্লিকেট করে এটা ডিরেকশনটা ঘুরিয়ে আমরা এইখানে ব্যবহার করতে পারবো। সো এইখানে পুরোপুরি আমি আর করে দেখালাম না, এটা আশা করি বুঝতে পেরেছেন। এখন ল্যাপটপে যেরকম জাস্ট ফোনেও সেইভাবেই করা যাবে, জাস্ট একটুখানি খোঁজাখুঁজি করতে হবে কোথায় কোন অপশনটা আছে অ্যাকচুয়ালি। তো আশা করি বুঝতে পেরেছি। এখন এটা ডাউনলোড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করলে এখান থেকে ডাউনলোড অপশন পাবো। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পিএনজি সাজেস্ট করতেছে, পিএনজি ফরম্যাটে ডাউনলোড করার জন্য, যদি আমি হাই কোয়ালিটি ইমেজটা চাই। আরো অনেক ফরম্যাট আছে এখানে, জেপিজি ফরম্যাট আছে, এসবিজি ফরম্যাট আছে, গিফ ফরম্যাট আছে। তো আমি পিএনজি ফরম্যাটে ডাউনলোড রেখে শেয়ার দিয়ে ডাউনলোড অপশন থেকে পিএনজি ফরম্যাটটা রেখে আমি যদি ডাউনলোড করি, তাহলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাউনলোড করে দিলাম। সো আমার লোগোটা কিন্তু ডাউনলোড হচ্ছে। যদি ফোনে বলেন তাহলে ফোনেও কিন্তু সেম। ফোনে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে উপরে ডান ডান দিকে কোণায়, এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করলে এখানে ফাইলটা সিলেক্ট করে ডাউনলোড, দেন আপনি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন। ওকে, সো চলুন আমি দেখি আমাদের লোগোটা কিরকম হলো। সো এই হচ্ছে আমার লোগো। এটা যদি আমি যে কোনো জায়গায়, কোনো একটা ব্যানারে, কোনো একটা হচ্ছে যে ফেসবুকের লোগোতে, লোগো সেকশনে কিন্তু আমরা চাইলে এই লোগোটা ব্যবহার করতে পারি। সো আশা করি আমরা বুঝতে পেরেছি, এইভাবে কিন্তু আমরা একটা লোগো ডিজাইন ইজি ভাবে করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আমরা ছোট্ট ছোট্ট বেসিক লেভেল থেকে শিখে শিখে আস্তে আস্তে অ্যাডভান্স ডিজাইনের, অ্যাডভান্স হচ্ছে ইমেজ কন্টেন্ট ডিজাইনের দিকে যাব।
সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।